ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার নির্বাচনে 7 জন নারী নির্বাচিত হয়েছেন। এর আগে 2001 সালে অনুষ্ঠিত 8ম জাতীয় নির্বাচনে এই একই সংখ্যক নারী নির্বাচিত হয়েছিলেন। এবার নির্বাচনের আগে ও নির্বাচনের সময় নারী বিদ্বেষী প্রচারণা ও নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ নারী প্রার্থীদের ভোট প্রভাব ফেলেছে বলে মনে করছেন নির্বাচনে অংশ নেওয়া নারীরা। এবার নির্বাচনে নারীদের কম মনোনয়ন দেওয়ার বিষয়ে দলগুলোর প্রবণতা আগের মতোই ছিল। এবার জুলাই আন্দোলন ঘিরে নারী অধিকার কর্মীদের প্রত্যাশা ছিল নারীদের মনোনয়ন দেওয়ার হার বাড়বে। তবে নারী অধিকার কর্মীদের চরম আপত্তির মুখেও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় রাজনৈতিক দলগুলো 5% মনোনয়ন দেওয়ার বিষয়ে একমত হয়। তবে দলগুলো সেই অঙ্গীকারও পূরণ করেনি। এবারের নির্বাচনে যে 7 জন নারী জয়ী হয়েছেন তার মধ্যে 6 জনই বিএনপির, একজন স্বতন্ত্র। তারা হলেন মানিকগঞ্জ 3 আসনের বিএনপি প্রার্থী আফরোজা খানম, ঝালকাঠি 2 আসনের বিএনপির ইশরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট 2 আসনের তাহসিনা রুশদীর, নাটোর 1 আসনে বিএনপির প্রার্থী ফারজানা শামীম, ফরিদপুর 2 আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়দ ইসলাম, ফরিদপুর 3 আসনে বিএনপির প্রার্থী নায়েব ইউসুফ আহমেদ এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। রুমিন ফারহানা বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন। বিএনপি এবার মোট 10 জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল। সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা 50। সে হিসাবে সংসদে মোট নারী সংসদ সদস্য সংখ্যা হবে 57, অর্থাৎ সংসদে নারী প্রতিনিধিত্ব হবে 16%। এবার 299টি আসনে নারী প্রার্থী ছিলেন 86 জন। নির্বাচন কমিশন খান ফাউন্ডেশনের এম্পাওয়ারিং উইমেন থ্রু রিজার্ভ সিট ইন পার্লামেন্ট ফাইট অর ফ্লাইট রেসপন্স শিরোনামের গবেষণা প্রতিবেদনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিভিন্ন নিউজ লেটার ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদন থেকে দেখা যায়, স্বাধীনতার পর প্রথম সংসদে নারী এমপি ছিলেন শুধু সংরক্ষিত 15টি আসনের প্রতিনিধিরা। দ্বিতীয় সংসদে সরাসরি নির্বাচিত হন 2 জন নারী, আর সংরক্ষিত 30 আসন মিলিয়ে মোট নারী এমপি ছিলেন 32 জন। চতুর্থ সংসদে কোনো সংরক্ষিত আসন ছিল না, সরাসরি নির্বাচিত নারী ছিলেন 4 জন। পঞ্চম সংসদে 5 জন সরাসরি নির্বাচিত সহ মোট নারী ছিলেন 35 জন। 1996 সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ সংসদ নির্বাচনে 3 জন নারী সরাসরি নির্বাচিত হন, সঙ্গে ছিল 30টি সংরক্ষিত আসন। সেই নির্বাচন বাতিল হয়ে জুনে সপ্তম সংসদ নির্বাচন হয়, সেখানে 8 জন নারী সরাসরি নির্বাচিত হন। মোট নারী এমপি ছিলেন 38 জন। অষ্টম সংসদে 7 জন সরাসরি এবং 45টি সংরক্ষিত আসন মিলিয়ে মোট নারী এমপি হন 52 জন। নবম সংসদে সরাসরি নির্বাচিত প্রার্থী ছিলেন 21 জন। এটি ছিল বড় অগ্রগতি। পরে সংরক্ষিত আসন বাড়িয়ে 50 করা হয়, ফলে মোট নারী এমপি দাঁড়ায় 70 জন। 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনে সরাসরি নির্বাচিত নারী ছিলেন যথাক্রমে 18, 23 ও 19 জন। অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ নীর নাদিয়া নিভিন গত 28 জানুয়ারি এক অনুষ্ঠানে তথ্য উপস্থাপন করে জানান, 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার নারী প্রার্থীর সংখ্যা কমেছে। ওই নির্বাচনে নারী প্রার্থী ছিলেন 101 জন, যা মোট প্রার্থীর 5% বেশি। এবার নারীর তুলনায় পুরুষেরা মনোনয়ন পেয়েছেন 22 গুণ বেশি। মনোনয়নের তুলনায় জয় পেয়েছেন 8% বেশি নারী। পুরুষেরা যত মনোনয়ন পেয়েছেন তার তুলনায় জয় পেয়েছেন 15%।